আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি। স্বপ্নে যদি আমরা কেউ দেখতে পাই যে পানির স্রোত, পানি প্রবাহিত হচ্ছে কারো ঘরের মধ্যে, অথবা কোনো জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, বাড়িতে পানি প্রবাহিত হচ্ছে, এরকম প্রবাহিত পানি যদি আমরা দেখতে পাই অথবা ঝর্ণা দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি আমাদের জীবনের মধ্যে বিপদ আপদ চারদিক দিয়ে ঘিরে আসতেছে তার ইঙ্গিত, নাকি আমার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মন্তব্য থেকে। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন, পানি প্রবাহিত হওয়া সব সময় ভালো এবং শুভ নয়, এবং সব সময় খারাপ এবং অশুভ নয়। কিছু কিছু সময় পানি প্রবাহিত হওয়া দেখতে পাওয়া এটা ভালো লক্ষণ, আবার কিছু কিছু সময় পানি প্রবাহিত হওয়া এটা দেখতে পাওয়া এটা খারাপ লক্ষণ। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রদান করা হয় স্থান কাল পাত্র ভেদে। এজন্য আমরা আগেই স্বপ্নে দেখে কোনো বিচলিত হব না এবং আনন্দিত হব না। আমার এই ভিডিওর মধ্যে আমি সবিস্তারে পানি প্রবাহিত হওয়ার যে ব্যাখ্যাগুলো উল্লেখ করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্বপ্নে যদি কোনো যাজক, কোনো পুরুষ এবং মহিলা কেউ দেখতে পেল যে ঘরের মাঝে পানি প্রবাহিত হওয়া, সে যে নিজ ঘরে অবস্থান করে সেই ঘরের মধ্যেই পানি প্রবাহিত হতে দেখল, এবং পানি বাড়িতে প্রবেশ করার মাঝে কোনো কল্যাণ নেই। পানি যদি কারো বাড়িতে প্রবেশ করে এর মধ্যে কোনো কল্যাণের আকাঙ্ক্ষা বা কল্যাণের কোনো ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন। মানুষের মাঝে সেটাই ব্যাপকভাবে হলো, তারা ফিতনার সম্মুখীন হবে। যদি দেখে যে ঘরে বা বাড়িতে পানি প্রবেশ করতেছে, তাহলে বুঝতে হবে তারা ফিতনা এর বাংলা হলো তারা ঝামেলা এবং কিছুটা কেচালের মধ্যে পড়তে যাচ্ছে, ফিতনার সম্মুখীন হতে যাচ্ছে তারা। অথবা যদি তাও না হয় তাহলে ঋণগ্রস্ত হবে। হয়তো এই স্বপ্ন দেখলে যারা দেখেছে, যেই বাড়ির লোক দেখেছে, তারা অচিরেই হয়তো ঋণের মধ্যে জর্জরিত হয়ে যাবে এবং প্রচুর ঋণ তাদের হয়ে যাবে। এটি একটি ব্যাখ্যা। অথবা স্বপ্নে যদি ঘরের ভিতরে পানি অথবা বাড়িতে পানি প্রবাহিত হতে দেখে, এর আরেকটি ব্যাখ্যা হলো ওই বাড়ির কেউ হয়তো বন্দী হতে পারে জেলখানায় বন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো কোনো অপরাধের কারণে অথবা নিরপরাধভাবেই জেলখানায় বন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে যদি বাড়িতে বা ঘরে পানি প্রবাহিত হতে দেখে, তার আরেকটি ব্যাখ্যা হলো অথবা অসুস্থ হবে ওই বাড়ির কেউ, হঠাৎ করে হয়তো ওই বাড়ির কেউ অসুস্থ হবে তার ইঙ্গিত। স্বপ্নে যদি ঘরের ভিতরে অথবা বাড়িতে পানি প্রবাহিত হতে দেখে, সবাই খেয়াল রাখবেন, তাহলে এর আরেকটি ব্যাখ্যা হলো ওই বাড়ির কেউ অসুস্থ হবে, অথবা যিনি স্বপ্নে দেখেছে তিনি, ওই যাজকই অসুস্থ হবেন তার ইঙ্গিত। অথবা প্লেগ রোগে আক্রান্ত হবে, এমন রোগে আক্রান্ত হবে যে রোগ থেকে মৃত্যু ছাড়া বেঁচে ফেরা অসম্ভব, এমন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তা কোনো বিশেষ ঘরের মাঝে হলে, যদি দেখতে পেলো কোনো বিশেষ ঘরের মাঝ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এরকম যদি দেখতে পেলো, প্রত্যেকের বাড়িতে বিশেষ ঘর আছে, এরকম বিশেষ ঘরের ব্যাপারে যদি দেখতে পেলো তাই সেই ঘরের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তারপরে সে ব্যাপারে খেয়াল করতে হবে যদি তাতে কেউ অসুস্থ থাকে, ওই ঘরে যদি কেউ অসুস্থ থাকে, সে মৃত্যুবরণ করবে।
ওই ঘরের বিশেষ ঘরের মধ্যে যদি পানি প্রবাহিত হতে দেখলো, তাহলে ওই ঘরে যে বসবাস করে সে মৃত্যুবরণ করবে, তার ইঙ্গিত। মানুষ তার মৃত্যুতে ক্রন্দনরত অবস্থায় অশ্রু প্রবাহিত করতে করতে দৌড়ে তার কাছে আসবে, এটাই হলো ওই ঘরের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার এর ব্যাখ্যা। তার মৃত্যুতে মানুষ কাঁদবে। অথবা আরেকটি ব্যাখ্যা হতে পারে, যদি বিশেষ কোনো ঘরের উপর দিয়ে পানি প্রবাহিত দেখলে উদ্দেশ্য হবে মুসাফির বিদায়ের সময় এসে গেছে, তার বাড়িতে হয়তো মেহমান আছে, সেই মেহমান বিদায় নিয়ে চলে যাবে, তার ইঙ্গিত। তদ্রূপ মহল্লায় অথবা তার তার ভরা পাত্রে পানি প্রবাহিত হওয়া। যদি দেখলো যে মহল্লায় অথবা পাত্রে পানি প্রবাহিত হচ্ছে, যে পানি প্রবাহিত হয়ে তার বাড়িতে যে পাত্র আছে পাত্রগুলোর মধ্যে যাচ্ছে, এরকম যদি দেখতে পাই, তাহলে সকল মানুষ একত্রিত হওয়ার লক্ষণ। তার সমস্ত আত্মীয় স্বজন সকলে একত্রিত হবে, তার ইঙ্গিত। জমিনে ঝর্ণা সমূহ থেকে বাড়ি ও বাসস্থানের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়া আধিক্য দেখলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বাসিন্দাদের উপর মুসিবতের ইঙ্গিত। যদি দেখে যে জমিন, যে ক্ষেত খামার, এগুলো থেকে পানি প্রবাহিত হয়ে বাড়ির উপর দিয়ে আসতেছে, এরকম যদি কেউ দেখতে পায়, তাহলে এরকম দেখতে পেলে তাহলে বুঝতে হবে যে ওই বাসিন্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত, বিপদ আপদ আসতে চলেছে, তার ইঙ্গিত। আসলেই আবার যদি কোনো দেখতে পায় যে ঘাসের জমির উপর দিয়ে, ঘাসের জমির জায়গায় প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে, যেখানে ঘাস উৎপন্ন হয়, শস্য উৎপন্ন হয়, সে এর ব্যাখ্যা একটু ভালো উল্লেখ করেছেন। শস্য উৎপাদনের ক্ষমতা সেখানে বেড়ে যাবে সেই জমিতে, এবং সেখানে অধিক শস্য উৎপাদিত হবে। স্বপ্নে যদি এবং যদি সেই স্থানে বাসস্থানটা ধ্বংস হয়ে যায় এবং তার মাঝে ডুবে যায়, তাহলে তার দ্বারা উদ্দেশ্য হবে বাদশার শাস্তি অথবা কোনো প্রলয়। যদি দেখতে পেল যে জমিন থেকে পানি উঠে সেই পানি বাসিন্দাদের ডুবিয়ে দিচ্ছে, বা বাসিন্দারা ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম দেখতে পায়, তাহলে বুঝতে হবে ওই দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ওই এলাকার মানুষের প্রতি আযাব এবং গজব, শাস্তি চলে আসবে, যা তাদের কাছে অনেক বেশি কঠিন এবং অসহনীয় হবে। এজন্য আমরা কোনো প্রকারের অপ্রীতিকর স্বপ্ন দেখলে আমরা সব সময় মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের যে আমাদের ইঙ্গিত আমাদের জীবনে আসে, আমরা আমাদের জীবনে যে খারাপ কিছু আসতে চলেছে স্বপ্নের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আল্লাহ তাআলা সমস্ত খারাপ থেকে আমাদেরকে পরিত্রাণ দানকারী, সাহায্যকারী। আমরা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইব। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, একটা লাইক দিয়ে দিন, অনুগ্রহ করে পারলে একটা শেয়ার দিয়ে দিন, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন ইসলামিক বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।